সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি দুঃসংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দুঃসংবাদ হলেও খুশির খবর এই যে প্যারামেডিক্যাল সহ এনএসএস এর সকল কর্মীরা অর্থাৎ যারা যারা এই সেক্টরে কাজ করেন তারা সবাই আপ্রাণ চেষ্টা করেছেন যে ছাদের উপর থেকে ওই লোকটিকে বাঁচানোর জন্য, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচাতে পারেনি। তারপরও এনএসএসকে ধন্যবাদ যে তারা আপ্রাণ চেষ্টা করেছে। শুনুন বিস্তারিত। একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী হলাম আজ। অ্যাম্বুলেন্স কর্মী, প্যারামেডিক আপ্রাণ চেষ্টা করেও একজন মানুষের প্রাণ বাঁচাতে পারলেন না। কিন্তু আজকের এই ঘটনা দেখার পর আবারও এই ব্রিটেনের অ্যাম্বুলেন্স, স্বাস্থ্যকর্মী, ফায়ার ব্রিগেড তাদের প্রতি শ্রদ্ধা বেড়ে গেল অনেক। আমার বাড়ির সামনে একটা বাড়িতে বিল্ডিং ওয়ার্ক চলছে। লফট বানানো হয়েছে নতুন। লফটের কাজ প্রায় শেষ হয়ে গেছে। আমি আজকে 3টার দিকে দেখলাম যে তাদের রুফের মধ্যে দুজন লোক হয়তো কিছু কাজ করছিলেন তারা। এটা তখন বিকেল 3টা বাজে। একটু পরে দেখলাম যে এই বাসাতে অ্যাম্বুলেন্স এসেছে। তো আমি মনে করলাম হয়তো হঠাৎ মনে হলো যে উপরে যে লোকজন ছিল হয়তো কেউ পড়ে গিয়েছে অথবা এরকম কিছু হতে পারে। বাট কিছুক্ষণ পরেই দেখি যে অ্যাম্বুলেন্স কর্মীরা তারা রুফের উপরে চলে গিয়েছেন। পেছনে লাডার ছিল, লাডার দিয়ে তারা রুফের উপরে অ্যাম্বুলেন্স কর্মী এবং প্যারামেডিকের 4-5 জন লোক উপরে চলে গিয়েছেন। আমি আমার ঘরের উপরের রুম থেকে দেখার চেষ্টা করলাম, দেখলাম একজন লোককে সেখানে সিপিআর দেয়া হচ্ছে এবং খুবই বেশ কয়েক মিনিট, প্রায় 10-15 মিনিট দেখলাম তারা সিপিআর দিচ্ছেন লোকটাকে। আর আশেপাশের লোকজন যারা ছিল আমরা সবাই রাস্তার মধ্যে দাঁড়িয়ে দেখছিলাম। এর ভিতরে 4-5টা অ্যাম্বুলেন্স এসেছে, পুলিশের গাড়ি এসেছে, কিছুক্ষণ পরে এসেছে ফায়ার ব্রিগেডের গাড়ি। ফায়ার ব্রিগেডের যে গাড়িটি এসেছিল এটা কিছু করতে পারেনি, কারণ তাদের কাছে লাডার ছিল না। পরে আরেকটি ফায়ার ব্রিগেডের গাড়ি এসেছে লাডার নিয়ে। প্রায় 2 ঘন্টা এনএইচএসের কর্মীরা, অ্যাম্বুলেন্স কর্মীরা আপ্রাণ চেষ্টা করেছেন লোকটাকে বাঁচানোর। কিন্তু তারা সিপিআর দেওয়ার পরেও যখন লোকটি ঠিক হচ্ছিল না, কিন্তু এমন একটা জায়গার মধ্যে ছিল চালের উপরে ছিলেন যেখানে অ্যাম্বুলেন্স কর্মীরাও সেখানে বসে কোনো কিছু করতে পারছিলেন না। এরপরে ইলেকট্রিক্যাল সিপিআর দেওয়া হলো। পরে লাডার নিয়ে ফায়ার ব্রিগেডের গাড়ি অনেক কষ্ট করে প্রায় 2 ঘন্টা তারা চেষ্টা করার পরে লোকটিকে নামিয়ে নিয়ে আসা হলো। যখন নামিয়ে নিয়ে আসা হলো আমরা অনেকেই মনে করেছি তিনি আর বেঁচে নেই। আমাদের ধারণাই সত্যি হলো। আমার বাড়ির সামনে যখন লোকটাকে এনে রাখা হলো তার অ্যাম্বুলেন্সের পাশে, তখন সাথে সাথে ব্লু কাভার দিয়ে পুলিশ এবং অ্যাম্বুলেন্স কর্মীরা যখন তাকে দেখছিলেন, তখন আমি নিজে মনে করেছি যে আসলে হয়তো তিনি মারা গিয়েছেন। আমার ধারণাই ঠিক হলো। কিছুক্ষণ পরে, প্রায় 2 ঘন্টা পরে অ্যাম্বুলেন্স চলে গিয়েছে। সন্ধ্যার পরে জানলাম যে লোকটি উপরেই মারা গিয়েছিলেন। আসলে উনি বিল্ডার ছিলেন না, উনি যে লোকটার বাড়ি ওনার একজন আত্মীয়। লফটের কাজ অর্ধেক রেখে বিল্ডাররা চলে গিয়েছিল, তো উনি উঠেছিলেন এই লোকের সাথে এখানে উঠে দেখার জন্য যে কোন কাজগুলো ওরা রেখে চলে গেছে। এবং উপরে ওঠার পরে তার হার্ট অ্যাটাক হয় এবং তিনি সেই লফটের সেই রুফের উপরেই মারা যান। ঘটনাটি দেখার পর থেকে আসলে খুবই খারাপ লাগছে এজন্যে যে একজন মানুষের মৃত্যু দেখলাম আজকে চোখের সামনে। আর গর্ববোধ করছি এদেশের এনএইচএসকে নিয়ে, আবারও অ্যাম্বুলেন্স, প্যারামেডিক এবং ফায়ার ব্রিগেডের কর্মীদেরকে নিয়ে, যে একজন মানুষকে বাঁচানোর জন্য 20-25 জন মানুষের যে আপ্রাণ চেষ্টা, এটায় আবারও এদেশের এই সার্ভিসের প্রতি, এনএইচএসের প্রতি শ্রদ্ধা বেড়ে গেল।